আমার নাম বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। আমাকে কখনোই কোনোভাবে ভয় পাওয়ানো যাবে না। কে বলছেন? বেঙ্গল ফাইলের ডিরেক্টর। খুব ভালো কথা। তো বিবেক রঞ্জন বাবুকে একটা কথা বলি, যাক আপনার ট্রান্সলেটার তো আছে, আমি যেহেতু বাংলা নিয়ে এত গল্প চলছে তাই আমি হিন্দি বলতে খুব ভালো পারি, কিন্তু বাংলাতেই আমি বলছি। আমি যখন হিন্দিটাকে বুঝতে পারি আপনাকেও বাংলা বুঝতে হবে, কারণ বাংলা ফাইল করছেন আপনি, বেঙ্গল ফাইল। তো আপনি এখনো একবারও যদি আপনার কোনো নির্ভয়া হন, আপনার যদি সাহস থাকতো, গোধরা নিয়ে করেছেন? গোধরা ফাইল সে দম নেই, করতে পেরেছেন? মণিপুর ফাইল সে দম আছে? নেই। তাই ওসব নাটকবাজি কথাবার্তা বাংলায় বলা বন্ধ করুন, যে আমি অমোক অগ্নিহোত্রী, আমার কোনো ভয় নেই, আমাকে কেউ ভয় দেখাতে পারে না। এখন আপনার মিসেস পল্লবী যোশীকে আমি ডেফিনেটলি এক সময় আমার প্রিয় নায়িকাদের মধ্যে ছিল, ওর অল্প ছবি দেখেছিলাম, যাই হোক আমার ভালো লাগতো। তো সে এখন আপনার ফাইন্যান্সার, টাকা এখন দাও লাগিয়ে দিয়েছেন। আমার তো মনে হচ্ছে, মানে এখনো ট্রেলার বা কিছুই দেখিনি, তবে গোপাল পাঁঠা, আমাদের প্রিয় মানুষ বাংলার গোপাল পাঁঠাকে যেভাবে বিকৃত করে, বাংলাকে যেভাবে একটা খারাপ জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছেন, আপনি তো বিজেপি আরএসএস এর দালাল, তার বাইরে কিছু না। একটা রুচিশীল লেখক ডিরেক্টর, তার মধ্যে একটা নিরপেক্ষতা থাকে, আপনার মধ্যে সেটা নেই। আপনি বেঙ্গল ফাইল করতে এসেছেন, বাংলাকে অপমান করতে এসেছেন। আর একটা বলি, আমি শুধু বলি, ওই একটা ছবি দেখেছিলাম বিদ্যা বালানের, আমি ছবি দেখি জাস্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এখানে রাজ্য সরকার আমার মনে হয় আপনার সাথে মিলে এটাকে বাংলায় আরো প্রমোট করছে। সেই আমরা ছোটবেলায় এ লেখা ছবি দেখতাম, অ্যাডাল্ট, উফ, ওর ভেতরে কি না কি গোপনতা আছে, যেমন দেখেছিলাম অশ্লীলতার দায়ে ইত্যাদি ইত্যাদি, তখন যা হতো আর কি, উফ, কি মারাত্মক ব্যাপার। তো ঠিক এই বেঙ্গল ফাইল বাংলা রিলিজ করতে দেব না বলে যে প্রমোট হচ্ছে, যে প্রচার, তাতেও ফ্লপ। আপনি দেখেছেন আপনার যত সোশ্যাল মিডিয়াকে এখন আপনাকে ধার করতে হচ্ছে। আমি কোনো ছবির ওইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে দেখিনি। আপনার নিজের প্রোফাইল থেকে শুরু করে, অফিসিয়াল পেজ থেকে শুরু করে, যত বিজেপির এলা বেলা মেলাকে পুষে রেখেছেন, যাদের কমিশন দেবে বলেছেন, তারাই প্রচার করছে জাস্ট বেঙ্গল ফাইল। তো বেঙ্গল ফাইল যদি এখানে রিলিজই হয়, ওটা তো একটা ছবি, ছবি দিয়ে সমাজ পাল্টানো যায় না। যদি পাল্টানো যেত, তাহলে রবীন্দ্রনাথের পুস্তক থেকে বাদ যেত না, নজরুল অপ্রাসঙ্গিক হতো না। আজকে এরকম অনেক অপ্রীতিকর ঘটনা, যেমন একটা সময়, আমি বাংলার কথা বলি, আপনি বাংলা ফাইল করছেন, যখন পৌরাণিক ছবির জন্ম হতো বাংলায়, তখন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে তথাকথিত আমরা যাদের বেশ্যা বলি, বোরখা পরিয়ে রিক্সা করে তুলে আনা হতো স্টুডিওতে। আবার তারা পৌরাণিক দেবদেবীর অভিনয় করার পরে চলে যেত তার নিজস্ব গন্তব্যে, তার নিজস্ব পরিচয়। সমাজ যদি পাল্টাতো, আজকে দেখুন না, নবাব বংশের বউরাও, নবাব বংশের মেয়েরাও উলঙ্গ মাত্রায় নিজেদের প্রকাশ করছে। তার মানে সমাজ এতে পাল্টায় না। পৌরাণিক গাথা দিয়ে যদি পাল্টানো যেত, তাহলে আমাদের দেশ একটা অন্য মাত্রায় যেত। আজকে ভাষা বিভাজন, আপনারা যারা ডিরেক্টর রাইটার রয়েছেন, আমিও দীর্ঘদিন প্রায় 12টা বছর ছবির জগতে কাটিয়েছি, অনেক স্ক্রিপ্ট করেছি, অনেক গান লিখেছি, অনেক কল্পনা করেছি, কিছুটা বাস্তবতা দেখাতে পেরেছি স্ক্রিনে। তো এগুলো শুধু মেন পিছনেই আছে তো মানি। একটা সময় একটা মনে হয় চলো কুছ করেঙ্গে, তারপরে দেখা যায় মানি চাই। এখন আপনার পয়সাতে ফেসে আছে। বেঙ্গল ফাইলকে এনিহাও আপনাকে প্রমোট করতে হবে, পপুলারিটি বাড়াতে হবে, যার জন্য আমার তো মনে হয় রাজ্য সরকারকে দিয়ে আপনি প্ল্যান করেছেন যাতে এমন হই হই করুন, এইটা চালানো যাবে না, এটা বন্ধ করতে হবে, এটা বাংলায় করতে হবে, জাস্ট একটা এরকম ভাবে প্রমোট করা, পপুলারিটি বাড়ানো, যাতে মানুষ আগ্রহে দেখে। আপনি করুন না। আমার তরফ থেকে আমি 2 লোককে প্রমোট করে দেবো মিনিমাম। আপনি করুন না গোধরা ফাইল, করুন না উলঙ্গ করে রাস্তায় ঘোরানো বিজেপি শাসিত মণিপুর। দম আছে?
যদি দম থাকে আপনি করে দেখান। বেঙ্গল 5 রিলিজ হলে কিচ্ছু যায় আসে না, এতে বাংলার কিছু যাবে কিংবা আসে না। সেই পুরনো ইতিহাস, এই বাংলার অনেক ভালো ইতিহাস আছে। এই বাংলায় রবীন্দ্রনাথ, এই বাংলায় নজরুল, এই বাংলায় সুকান্ত, বাংলায় সুকুমার, বাংলায় আশাপূর্ণা, বাংলায় জগন্নাথ বসু, বাংলায় কত বলবো, সত্যজিৎ রায়, কত শুনবেন, তাদের নিয়ে করুন না একবার। কোথায় গোপাল পাঁঠা, সেটাকে নিয়ে আপনার কাজ করতে ইচ্ছে হয়েছে, কারণ আপনি বিজেপি RSS এর একটা দালাল, তার বাইরে কিছু না। তাই আপনার এই প্রমোটিং করা দেবী দুর্গার হাত ধরে RSS এর মাননীয় মুখ্যমন্ত্রী, এসবগুলো বন্ধ করুন। ছবি চালান, আপনার ছবি ফ্লপই হবে, দেখার লোক নেই। ওই শহর ভিত্তিক কটা লোক যাদের খুব গাম্ভীর্যতার সাথে বিবেচনা করেন, তারা দেখবেন তাদের বহিঃপ্রকাশ কিছু নেই, তাদের ওই দেখার, তার বাইরে আর তার সুগন্ধ ছড়াতে পারবে না। ওইটুকুই আলোচনা সমালোচনা পেপার, এখন তাও দেখার সময় নেই। আপনি করুন বেঙ্গল ফাইল এখানে রিলিজ। আমি দিদিকে বলবো, মুখ্যমন্ত্রীকে, আপনি কেন আটকাচ্ছেন? এসব একটা ফ্লপ পিকচার, যার কোনো অস্তিত্ব নেই। যে গোদরা ফাইল করতে পারে না, মণিপুর ফাইল করতে পারে না, সে বাংলার একটা ওস্কাতে, সে সবাই জানে। যেটা বিজেপি RSS এর একটা মোস্ট দালাল। এটা কখনো একটা সুস্থ ডিরেক্টরের এই রুচি হওয়া আমার মনে হয় কখনোই উচিত নয়। কারণ সমাজকে আলো দেখানোর যে দৃষ্টান্ত একটা সময় আমরা করেছি, আজও তার ধারাবাহিকতা চলছে। এই শুভাশিসদার কথা দেখছিলাম আজকে, যে এখন আর অভিনয়ের ধাঁচা পাল্টে গেছে এবং এখন আর মানুষকে সম্মান করার জায়গাটাও অনেক কম হয়ে গেছে। শুভাশিসদা ঠিক বলেছে। শুভাশিস চক্রবর্তী আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, খুব ভালো সম্পর্ক, আমার সাথে উরুকাতু মদনা করেছিল DD1-এ, হ্যাঁ, একটা কমেডিয়ান, এখন পাক সার্কাসে থাকেন। একদিন বোধহয় কুইজ মলের ওখানে দেখাও হয়েছিল। তো অনেকটা গ্যাপ গেছে, কিন্তু ছবির জগতের সাথে আজও আমাদের অঙ্গাঙ্গীন ভাবে আমরা জড়িত। খেয়াল রাখি, এমন কিছু করবেন না যেটা মানুষের হিতে নয়। এখন আমরা বাংলায় যথেষ্ট ভালো আছি। যারা দুষ্কৃতী, যারা অপরাধী, যারা ঘুষবাঠিয়া, যারা অনুপ্রবেশকারী, তাদের জন্য আইন আছে, তার জন্য সাজা আছে। শুধু হিন্দু মুসলিম এইসব বন্ধ করুন নাটক। একটা ডিরেক্টরের অনেক সামাজিক দায়িত্ব থাকে, যদি পালন করতে পারেন করুন। এসব নাটকবাজি, ভয় নেই, এসব নাটকবাজি কথা না বলাই ভালো। অগ্নিহোত্রী সাহেব আপনাকে বলছি, এসব নাটকবাজি বন্ধ করুন। যদি দম থাকে করে দেখান গোদরা ফাইল, দম থাকে করে দেখান মণিপুর, এইটুকু থাক।